পশ্চিমবঙ্গ রাজ্যে নির্বাচনী আচরণবিধি কিন্তু লাগু হয়ে গেছে এই মুহূর্তে, এবং এই মুহূর্তে একটা আপডেট যেটা আপনাদের জানাও দরকার, আবার না জানলেও কোনো যায় আসে না, ঠিক আছে? এমন একটা খবর অবশ্যই ছোট্ট করে আপডেটটা দেবো। ইতিমধ্যেই আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্যের যে মুখ্যমন্ত্রী ছিলেন নিয়মের মধ্যে কিন্তু পড়ে গেছে এখন। বর্তমানে কিন্তু সরকারি কোনো দায়িত্বে কিন্তু উনি নেই। পশ্চিমবঙ্গ রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু বর্তমানে নির্বাচনী আচরণবিধির যে নিয়ম রয়েছে, যে রুলস রেগুলেশন রয়েছে তার মধ্যে রয়েছেন, এবং সরকারি বিভিন্ন ওয়েবসাইট থেকে ওনাকে কিন্তু ওনার যে ছবি সেগুলো কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, আপনারা জানেন। সেই বিষয়টাই একটু শেয়ার করবো। অবশ্যই দেখুন কোন কোন ওয়েবসাইট থেকে, ইতিমধ্যে যুবশ্রীর ওয়েবসাইট থেকেও কিন্তু ওনার ছবি সরিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে, হেলথ ডিপার্টমেন্টের ওয়েবসাইটেও কিন্তু ওনার ছবি ছিল আগে, ঠিক আছে? সেই ছবিও সরিয়ে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের www.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকেও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের যে মুখ্যমন্ত্রী ওনাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু বলে রাখি আপনাদেরকে, নির্বাচনী আচরণবিধি বলবৎ হওয়ার পর মুখ্যমন্ত্রী হিসাবে সরকারি ক্ষমতা, যানবাহন বা সরকারি কর্মচারীদের নির্বাচনী প্রচারে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। নতুন কোন প্রকল্পের ঘোষণা বা উদ্বোধন করা এবং সরকারি অর্থে অর্থাৎ সরকারি টাকায় প্রচার চালানো কিন্তু এখন নিষিদ্ধ রয়েছে, একদম বাতিল রয়েছে, সেটা সম্পূর্ণ নিষিদ্ধ। তো এই বিষয়টা হচ্ছে এই মুহূর্তের একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনারা নিজেরাও কিন্তু একটু চেক আউট করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট গুলো ভিজিট করে পশ্চিমবঙ্গ রাজ্যের, যেখানে যুবশ্রী প্রকল্পের একটা এত বড় একটা প্রকল্প, যুবশ্রী প্রকল্প অনেক পুরনো প্রকল্প, বেকার ভাতা, সেই ওয়েবসাইট থেকেও কিন্তু এখন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার কিন্তু ছবি দেখা যাচ্ছে না, ওনার ছবিটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এরকম রাজ্য সরকারের যতগুলো সরকারি ওয়েবসাইট আছে, রাজ্য সরকারের সমস্ত সরকারি ওয়েবসাইট থেকে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এলাকাতেও খবর নিয়ে দেখবেন, যেখানে যেখানে সরকারি দপ্তর, সরকারি অফিস, সরকারি উন্নয়ন প্রকল্প যে রয়েছে, যেখানে যেখানে শিলান্যাস ছিল সেখানে মুখ্যমন্ত্রীর ছবি লাগানো থাকে, সেই ছবিগুলোও কিন্তু এলাকায় পাড়ায় পাড়ায় কিন্তু সেই ছবিগুলোও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবং এই নিয়ম কিন্তু নির্বাচনী আচরণবিধি নিয়ম এবং ইলেকশন কমিশনের নিয়ম, যেহেতু কমিশনের আন্ডারে চলে গেছে সমস্ত কিছু এখন, ঠিক আছে? তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। অবশ্যই যারা জানেন না, আপনারা জানলেন, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো রকম মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।